কয় নবীজি খাসি কোরবানি দিছে যে আস্তা হারামজাদা। কিন্তু পাঠা তো রসুলের যুগে তো হাজার হাজার পাঠা জবাই দিছে সাহাবায়ে কেরাম। খাসি খান এটা খান হারাম। আবাল কোরবানি করা হারাম, তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। খাসি যে নবী করতে বলেছেন, আর খাসিকৃত পশু বেড়া বেড়ি দুই ধরনের ছাগলের চাইতে কুরবানির বেলায় আরো উত্তম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন। সুপ্রিয় দর্শক, খাসি কোরবানি দেওয়া হারাম নাকি হালাল? খাসি কোরবানি দিলে কোরবানি কবুল হবে নাকি হবে না? এক এক পক্ষ এক এক রকম কথা বলছে। চলুন আজকে তাদের মুখে শুনে আসবো বক্তব্যগুলো। প্রথমে বক্তব্য শুনবো যারা বিপক্ষে কথা বলছে তাদের বক্তব্যগুলো। মৌলবীরা ফতুয়া দেয়, হাদিস দেয়, মৃত্যু এদের জিব্বা কেটে দেওয়া হবে। এরা হাদিস দেখায় নবীজি বলে খাসি কোরবানি দিছে। যে মৌলবী কয় নবীজি খাসি কোরবানি দিছে যে আস্তা হারামজাদা, আল্লাহর কসম হারামজাদা। কারণ আমার নবীর আমলে আন্ডা কাটার কোন সিস্টেম ছিল হ্যাঁ, এবার হাদিস বোঝে না মৌলবী সাহেব। খাসি দিছে আরব দেশে, এখনো তখনও বেড়ানারে কয় বেড়া খাসি। ও মা কথা কয় না কেউ সরর কইও। তুমি না রিয়াদে থাকো, কত বছর থাকো? 21 বছর। তুমি কি সৌদি আরবের বুকে দেখছো কোনোদিন যে গরু ছাগলের আন্ডা কাটতে? না। আমরা কেউ দেখছেন শুনছেন? এই আন্ডা কাটা শুধু বাংলাদেশও। ঠিক মা কথা কয় না কা? তাহলে সৌদি আরবে এখনো নাই তো নবীজির আমলে তো থাকার প্রশ্নই নাই। গাউসে সাকারাইন আব্দুল কাদের জিলানী লেখছে গরু ছাগলের আন্ডা কাটা হারাম। কথা কয় না। তাহলে যেটা আন্ডা কাটা হারাম আমার নবীটা কোরবানি দিব? প্রশ্নই আসে না। হ্যাঁ, নবীজি কোরবানি দিছে। আরব দেশে আন্ডা ওয়ালারা কয় খাসি, আর আঙ্গ দেশ আন্ডা কাটলে কয় খাসি। নবীজি খাসি দিছে আন্ডাওয়ালা, আর আমনে দেন আন্ডা সারা। এই ফাঁড়া হলো জায়েজ, আর আপনারা যে খাসি খান এটা খান হারাম। এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। আপনারা একটা ছাগলের প্রজনন শক্তি ধ্বংস করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন আপনারা এটা? এটা কোন পাগলে চালু করেছে এই উপমহাদেশে? আপনার জিব্বার মজার জন্য অজস্র ছাগল আমাদের দুনিয়াতে আসা বন্ধ, ঠিক না বাটি? একটা ছাগলকে যখন আপনি খাসি করে দেন, ও কি আর প্রজনন করতে পারে? শেষ, ওর প্রজনন ক্ষমতা শেষ। তো কতগুলো ছাগল থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এখন বক্তব্য শুনবো যারা খাসি কোরবানির পক্ষে কথা বলছে তাদের বক্তব্যগুলো। অনেকে কয় হুজুর বিসিআলা পাঠা কোরবানিতে যায়, কে কইছে নাই? কথা কর না কেন? 100 বার জায়েজ মিয়া। আপনি আর আমি পুরুষ লিঙ্গ ফেলি না, যেটাকে আমরা আরবি ভাষা বাংলা ভাষায় বলি পাঠা। কি বলে আপনাদের দেশে? পাঠা। তা আপনি যদি বিসিওয়ালা সার জবাই দিতে পারেন তাহলে বিসিওয়ালা ছাগল হবে না? কি অপরাধ করছে? আপনি বাজারে যে খোঁজেন যে বিসিওয়ালা সার, তা বাজারে যে বিসিওয়ালা ছাগল খুলবেন তাতে বেশি সব হইবে। কথা কর না কেন? এবার অনেকে মশলা দেয় পাঠার গোস্তেতে যে অনেক দুর্গন্ধ হয়। কোন চোরে কইছে রে? বরঞ্চ পাঠার গোস্তেতে স্বাদ বেশি, শক্তি বেশি, এবং বিশ্বনবী বলেছে এটার ভিতরে মজা বেশি। রসুলের যুগে কোন ছাগল কোনদিন মুসলমানি করে নাই, ভালো করে বুঝবেন। মুসলমানি করার জন্য সদা সর্বদা বিশ্বনবীর জামানায় মুসলমানি করাইতেন না। পাঠা জবাই দিয়ে অনেকে মনে করেন পাঠা জবাই দিয়ে কি জায়েজ আছে? এটা আপনি কখনো ভাববেন না জায়েজ আছে। দেন না, এটা আপনার আলাদা ব্যাপার। অভ্যস্ত নাই তাই। কিন্তু পাঠা তো রসুলের যুগে তো হাজার হাজার পাঠা জবাই দিছে সাহাবায়ে কেরাম। খাসি কোরবানি করা যাবে কিনা? আবাল এটা কোরবানি করা সুন্নত, এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর। এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন, কাতউল খুসিয়াতাইন। তো তারা বলে খুঁত থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুঁত। আচ্ছা, তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে
সার কোরবানির আগে কোরবানিতে কি কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, কলিজা ঠিক আছে কিনা। কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়, তো ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার নাই। অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না, ওটা কোনো খুঁত না। বরং ফতোয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সওয়াব বেশি, লিআন্না লাহমাহা আলাদ্দু, কারণ খাসির গোশত মজা বেশি, বলদের গোশত মজা বেশি, এই জন্য কোরবানি দিলে সওয়াবও বেশি হইছে। খাসি সম্বন্ধে হাদিসে রয়েছে যে দহা বেকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি মওজুআইন খাসিয়াইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল, শিংওয়ালা ছিল, এবং মওজুআইনে বা খাসিয়াইনে খাসি করা ছিল। কি ছিল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন। অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা জায়েজ। খুদযুক্ত পশু কুরবানি করা, খুদযুক্ত পশু কুরবানি করা জায়েজ নয়, তাহলে খাসি কিভাবে কুরবানি করা যাবে? খাসি যে নবী করতে বলেছেন, আল্লাহ নবী যেটা কুরবানি করেছিলেন সেটা ছিল খাসি করা। তো খাসিও যদি খুঁত হয় আপনার কাছে, তাহলে আপনি খুঁতই বুঝেননি, না বুঝে অত চিল্লাচিল্লি করলে হবে? খাসি করা গরু ছাগল বা হিজরা করা গরু ছাগল কোরবানি করা যাবে কি? আচ্ছা, খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা, এর উত্তর হচ্ছে যে যাবে। কারণ মুসনাদ আহমদে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন। খাসিয়াইন মাওজুআইন, হাদিসে এসেছে মাওজুআইন শব্দ, দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কোরবানি করেছেন। তাহলে খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে। অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গহানি, এটা তো তার একটা ত্রুটি। না, এটা ত্রুটি নয়, বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, তার শরীর তার গোশত বাড়ার জন্য, তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে। তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, এটা করা যাবে। হিজরা, কোন পশু যদি হিজরা মানুষ হয়, হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে, আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোন হিজরাত জাত থাকে, তো সেক্ষেত্রে ওই গরু ছাগল হিজরা হলেও সেটা দিয়েও কোরবানি করা যাবে। কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে আমরা বলতে পারি খাসি করা হোক অথবা হিজরা পশু হোক, সেগুলো দিয়ে কোরবানি করা যাবে। আবাল গরু দ্বারা কোরবানি করা জায়েজ কিনা, শরীয়ত সম্মত উত্তর জানাবেন। আবাল মানে কি? বিসিটা ফালাই দিছে নাকি? নাকি? কারণ আবার দেখা গেছে আঞ্চলিকতা যদি মূল মিনিংটা না বুঝি তাহলে তো মাসালা দিতে সমস্যা। খাসিকৃত গরু অথবা ছাগল কুরবানি করা জায়েজ কিনা, এই মর্মে ফাইসালা আমাকে নতুন করে দিতে হবে না, এগুলি আগেই ফাইসালা করা। ইমামে আজম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনার ছাত্র ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী রহমতুল্লাহ আলাই, তিনারা সবাই, এবং ফতোয়ায়ে কাজী খানের মধ্যে উল্লেখ আছে, যেটা বাহারের শরীয়তের মধ্যে আল্লামা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই তিনি উর্দু ভাষায় লিখেছেন এইভাবে, बकरी बकरा से अफजल है और खसी बकरा बकरी से अफजल है। বুঝছো? বেড়ি ছাগল বেড়া ছাগলের চাইতে কুরবানির বেলায় উত্তম। আর খাসিকৃত পশু বেড়া বেড়ি দুই ধরনের ছাগলের চাইতে কুরবানির বেলায় আরো উত্তম। তোমরা মুসলমান, বাকিটা বলবো না। হ্যাঁ, এখন কে ফতোয়া দিয়েছে এটা? কাফি কে বলে? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব কথাটা বলেছিলেন, আমি ওটা বললাম না, বললে আপনারা অপমান বোধ করবেন। তাই সেটা হলো খাসি কুরবানি দেওয়া যাবে, খাসি কুরবানি দেওয়া যাবে। এই খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে, শোনেন। আর যেটা পাঠা, পাঠা যেটা হাদিস আছে মাউযুআইনে ইবনু মাজার মধ্যে, এটা কি জানেন? আর একটা মোবাইল দাও তো দেখাই দিই। খাসির বিচিটা
এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউজু আইন। কাটলো না, কিন্তু কি করলো? হ্যাঁ, বিচিটা কি করলো? আপনার ভাষাটা বলেন না, শেষে দিল, তাই না? থেতলা দিল। এবার আমি এটাই শুনতে চাচ্ছিলাম, গ্রামের ভাষা বলেন। এইভাবে দিয়ে থেতলা দিল, এটা কি ত্রুটি না? এটাও তো ত্রুটি। থেতলা না দিলে বড় হতো না? হ্যাঁ, কেটে ফেলে দেওয়া আমরা জবাই করি, আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে। থেতলা করাও ত্রুটি, আর কি কাটাও ত্রুটি। আপনি মোশাররফ, আপনি লিখেছেন, আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে, ইসলাম কি বলে? না, খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন।